তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ভয়াবহ বিপর্যয়ে থমকে গিয়েছে জনজীবন। ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, কিন্তু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে গিয়েই ক্রমশ দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। কেউ নিখোঁজ, কেউ আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। প্রিয়জনকে হারানোর বা তাদের হদিশ না পাওয়ার পরিবারগুলোর রীতিমতো আর্তনাদে ভারী হয়ে উঠেছে তারাতলার বাতাস। কাজের খোঁজে বিহার রানীগঞ্জ থেকে আসা শ্রমিকদের পরিবারগুলো এখন এই অথই চলে। बिहार से वो यहाँ मेरा लड़का था। नहीं अभी कोई नहीं, कोई कांटेक्ट अभी नहीं हुआ। नहीं, लापरवाही कुछ भी नहीं। पुलिस को बताया है आप लोग? नहीं, अभी तो नहीं बताए हैं। हम तो सीधा इधर ही आए हैं। काम करने के लिए कब आया था? हो गया 12-13 दिन हो गया यहाँ पे। हाँ, लास्ट कब बात हुआ? लास्ट कल बात हुआ था। कितने टाइम पे? तो कल 8 बजे बात हुआ था सुबह में 8 बजे। हाँ, आज सुबह 8 बजे। कल सुबह। हाँ, उसके बाद फिर बात नहीं हुई। নিখোঁজদের তালিকায় রয়েছেন রানীগঞ্জের বাসিন্দা নবীন সিং। পেশায় তিনি এই গোডাউনের ঢালাই মেশিনের চালক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থেকে ছুটে এসেছেন তার আত্মীয়রা, কিন্তু ধ্বংসস্তূপের মাঝে নবীনের কোনো খোঁজ না মেলায় দিশেহারা তার পরিবার। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু নাকি বেঁচে থাকার আশা, তা বুঝে উঠতে পারছেন না তারা। কালকে 11:30টার সময় কথা হয়েছিল, তারপরে সুইচ অফ হচ্ছে ফোনটা। কালকে মানে যে আটকে আছে তার সঙ্গে কথা হয়েছিল? কালকে 11:30টার সময়। তা আপনারা এখানে বসে আছেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, বলছে দেখছি, আমরা চেষ্টা করছি। এখন তারপরে আর 11:30টার পরে না, তারপরে কথা হয়নি। তারপরে আর ফোনও পাওয়া যাচ্ছে? উদ্ধার কাজ চললেও সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসছে প্রাণের আশা। ধ্বংসস্তূপের নিচে কি এখনো কেউ আটকে? এই প্রশ্ন নিয়ে প্রশাসনের দিকে চেয়ে আছেন পরিবারের মানুষগুলো। দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয়রা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।